আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের কম্পিউটার আছে বা কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিভাবে জ্যাঙ্ক ফাইলগুলো বা আপনাদের ওই যে অপ্রয়োজনীয় যেগুলো ফাইলগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের কম্পিউটার এইসব ফাইল থাকলে আপনাদের কম্পিউটার একদম ভারী হয়ে যায়, কাজ করতে পারে না, একদম স্লো হয়ে যায় এবং আপনাদের যত হিস্টোরি আছে সব হিস্টোরি কিন্তু কম্পিউটারে থেকে যায়। আপনি সারাদিন কি কাজ করছেন না করছেন সম্পূর্ণ হিস্টোরি থেকে যায়। সেগুলো রিমুভ করার জন্য আপনারা প্রথমে এই সার্চ বারে ক্লিক করতে পারেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে দেখেন এই দেখেন ফিডব্যাকের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখানে দেখেন সার্চ সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর এই দেখেন ক্লিয়ার মাই ড্রাইভ হিস্টোরি। এই ক্লিয়ার মাই ড্রাইভ হিস্টোরি থেকেও আপনারা এটাকে রিমুভ করতে পারেন, সব কিছু করতে পারেন। সেকেন্ড অপশন দেখাচ্ছি, সেকেন্ড অপশন টাইপ করুন, এখানে রান লিখুন। রান অ্যাপটাতে এইখানে ক্লিক করুন, এইরকম অ্যাপ আসবে। সেই অ্যাপের মাধ্যমে ক্লিক করার পর এখানে এই যে এখানে রান আসছে, সেই রানের মাধ্যমে আপনারা এটাকে মুছে দিবেন। আমরা একটু মিডিলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটাকে যদি অন্য কোনো লেখা থাকে সেগুলো আমরা এটাকে রিমুভ করে দিব। আমরা রিমুভ করে দেওয়া এখানে আপনারা টাইপ করবেন PREFECH, এই যে লেখাটা দেখতেছেন PREFECH লিখে টাইপ করার পর আপনারা এই সেমভাবে লিখবেন। লেখার পর আপনারা এই যে ওকে বাটনে ক্লিক করে দিবেন। আমি যেভাবে লেখাটা এখানে দিচ্ছি সেমভাবে কিন্তু লিখবেন, এখানে কোনো পরিবর্তন করবেন না করে আপনারা এই লেখাটা লেখার পর আপনারা কি করবেন, এই ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এটা আমার অ্যাডমিনিস্ট্রেশন আইডির পাসওয়ার্ড চাচ্ছে, এই জন্য এরকম করতেছে। আমি ইউজার আইডি থেকে এটা রিমুভ করতেছি এই জন্য। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে এইরকম সম্পূর্ণটা শো করবে। যত আপনাদের ফাইলগুলো আছে এই দেখেন সবগুলো ফাইল, এই ফাইলগুলো শো করবে। এখন আপনি এই ফাইলগুলো সবটি ফাইল একসাথে ডিলিট করে দেবেন। একটা ফাইলে ক্লিক করবেন, কন্ট্রোল এতে ক্লিক করে দিলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর এটাকে আপনারা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট যে অপশন আছে সেই ডিলিটে ক্লিক করে আপনারা সব কিছু একবারে ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা ট্রাই অ্যাগেইন অথবা স্কাইপ করে দিতে পারেন। এখানে স্কাইপ করে দিলাম। এখানে কিছু ফাইল থাকবে, এইটি রিমুভ হবে না, এটি থাকবে। তারপর হচ্ছে সেকেন্ড আবার টাইপ করবেন রানের মাধ্যমে এখন আবার আপনারা এই আগের যে লেখাটা আছে সেই লেখাটাকে এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনারা আবার নতুন করে টাইপ করবেন TEMP। এটা টাইপ করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু এইভাবেই করবেন। তারপর এটাও সেমভাবে কন্টিনিউর পরে এটা শো হবে। এটা আমার এটা অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিতে হয়, এই জন্য একটু দেরি হয়। আচ্ছা, যাই হোক, তারপরে এটাকে যখন ওকে করে দেবেন একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনার এটাকে আবার সম্পূর্ণ ফাইলগুলো আসবে। আমি এখানে ভিডিওতে কোনো ধরনের কোনো স্কিপ করি নাই, একদম সম্পূর্ণ দেখাচ্ছি কীরকম টাইম লাগতেছে। দেখেন কি পরিমাণ এখানে জ্যাঙ্ক ফাইলগুলো এসে জমা হয়েছে। আমি এখানে বিগত 2 বছর ধরে পিসিতে কাজ করি, এখানে কোনো কিছু করিনি। আবার এটি সিলেক্ট করুন, দেখেন কত 7806টা ফাইল। দেখছেন, একবার চিন্তা করে দেখছেন কোটি ফাইল। আমি 2 বছরে এইখানে পিসিতে কোনো কিছু করি নাই, সেই জন্য 2 বছর সব ফাইল এখানে জ্যাঙ্ক ফাইলগুলো সব কয়টা এখানে আছে। তারপর আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা ডিলিটে আপনারা কিবোর্ডে ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করেও ডিলিট করতে পারবেন। এখানে দেখেন 2 জিবির উপরে, দেখছেন 2 জিবির উপরে ফাইল, 7816টি ফাইল দেখছেন। আমরা এইভাবে সবসময় আপনারা এগুলো ক্লিয়ার করে রাখবেন। আপনারা যখন 1 মাস বা 2 মাস পর ক্লিয়ার করবেন, দেখবেন আপনার পিসি বা ল্যাপটপ আগের থেকে অনেক স্পিড হয়ে যাবে, স্পিড আরও অনেক বাড়বে। এই ফাইলগুলো থাকার কারণে আপনার পিসিতে স্পিডগুলো কমিয়ে দেয় এবং আপনার আবার যত ডাটাবেজ আছে সম্পূর্ণ ডাটাবেজ কিন্তু থেকে যায়। সেই জন্য এগুলো ডিলিট করে দিলে আর আপনার এই হিস্টোরিগুলো অন্য কেউ আর দেখতেও পারবে না, যে কেউ এসে আপনার এগুলা কিন্তু আপনার দেখতে পারবে। তারপর আমরা স্কাইপ করে দিলাম। স্কাইপ করে দেওয়ার পর এখান থেকে যা কয়টা ফাইল রিমুভ হয়েছে হবে, আর বাদ বাকিটা কিন্তু হবে না। আমরা এই দেখেন একটু নিচ্ছে, কিন্তু এই ফাইলগুলো হবে না। তারপরেও আমরা একটু অপেক্ষা করে দেখি যে না আসলে রিমুভ হয় কি না, এগুলো হবে না। তারপর আমরা এটাকে দেখেন যা কয়টা রিমুভ হয় তো হবেই, আর বাদ বাকিটি রিমুভ হবে না। তারপর একটু অপেক্ষা করি।
হ্যাঁ, আমরা এটাকে কেটে দিলাম। তারপর আবার টাইপ করব, আবার সেম টাইপ করবেন রানে যাওয়ার পর আবার এখানে টাইপ করবেন, পার্সেন্টেজ দিবেন, পার্সেন্ট, প্রথম পার্সেন্ট দেওয়া, ATEMP দেওয়া, আবার পার্সেন্ট, মানে একই লেখা থাকবে, শুধু সামনে পিছনে 2টা পার্সেন্ট দিবেন। এই দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা আবার এই সেম লেখাটা দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে আবার এই ফাইলগুলো আসবে, আপনাদের এখানে যেটা জ্যাঙ্ক ফাইল থাকে সেটা আসবে। এখানে দেখেন আমার কয়টা ফাইল, এইটিকে আমরা আবার সব কয়টা ফাইলকে আমরা আবার ডিলিট করে দিলাম। কন্টিনিউ করার পর আমাদের এখানে পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, হ্যাঁ আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ওকে। তারপর স্কিপ করে দিলাম, আমরা এটাকে এটাতে ক্লিক করে আমরা সব কয়টাকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর এই দেখেন স্পিড 20টা আইটেম, এটা যে কয়টা রিমুভ করে এই কয়টাকে এখান থেকে রিমুভ করে দিবে। একটু ধৈর্য, হ্যাঁ ওকে। তারপর আবার রানে টাইপ করবেন, রানে গিয়ে আবার রানে যাবেন। রানে যাওয়ার পর আগের যে লেখাটা আছে সেটাকে আবার এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আবার আপনারা এখানে নতুন করে আরেকটি ওয়ার্ড টাইপ করবেন, CLEANMGR, CLEANMGR, এই যে দেখেন লেখাটা, এই সেম লেখাটা দিয়ে আবার ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে ড্রাইভ সিলেক্ট করে দেবেন, সি ড্রাইভ। আপনি যেহেতু সব ড্রাইভগুলো এখানে শো করবে, আপনারা সি ড্রাইভগুলো এখান থেকে ক্লিয়ার করবেন। সি ড্রাইভ সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসার পর লোডিং নিয়ে এরকম যখন আসবে, আপনারা এই দেখেন সব কয়টাতে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এই যে টিক মার্ক নাই, এই সব কয়টাতে এভাবে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আমি একটু জুম করে দেখাচ্ছি। তারপর আপনারা এখানে ওকে করে দিবেন, শুধু জাস্ট ওকে। হ্যাঁ, ওকে দেওয়ার পর ডিলেট অল ফাইলে ক্লিক করবেন। এটাকে একটু লোডিং নিবে, লোডিং নিয়ে এটি একটু সময় নিয়ে এটা এখান থেকে ক্লিয়ার হবে। এটা ক্লিয়ার হতে থাক, এর ভিতরে আপনাদেরকে কিছু কথা বলি। যারা এইরকম ফাইলগুলো আপনাদের যদি কম্পিউটার থাকে, আপনারা প্রতিনিয়ত এগুলো করবেন। এই দেখেন আমার এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, রিফ্রেশ করে দিলাম, এটাকে আমরা এখান থেকে করে দিলাম, রিফ্রেশ করে দিলাম। এখন দেখেন পিসির স্পিড আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আমরা আবার রানে যাই, রানে গিয়ে আবার টাইপ করব এখান থেকে। এই দেখেন এই যে ট্র্যাম্পে টাইপ করে দেখেন, আর এর আগে কিন্তু 8016টা ফাইল ছিল, এখন কিন্তু আর ফাইল নাই। তারপর আপনারা এইখানে গিয়ে সার্চ অপশনে গিয়ে এইখানে সেটিংস, এই যে অপশনে গিয়ে সেটিংয়ে গিয়া, মানে প্রথম যে অপশনটা দেখাইছিলাম সেটাই। তারপর আপনারা এখান থেকে এই যে ক্লিয়ার মাই ড্রাইভ হিস্টোরিতে ক্লিক করে দিবেন, আপনার ড্রাইভ হিস্টোরি হয়ে যাবে। কিন্তু এর থেকে আমি যে সেকেন্ড স্টেপ যে এতক্ষণ দেখছেন সেটাই সবচেয়ে বেস্ট। সেটা যদি করেন তাহলে আপনার সবচেয়ে বেস্ট। দেখুন এখন আমার পিসিটা মানে আগের থেকে অনেক স্পিড বেড়ে গেছে, অনেক স্পিড। মানে আমার যত জ্যাঙ্ক ফাইলগুলো আসছিল এই আমার পিসিতে, যত হিস্টোরিগুলো 2 বছরের যত হিস্টোরি, সব হিস্টোরিগুলো এখান থেকে আমি রিমুভ করে দিছি। এখন আগের চেয়ে স্পিড বেড়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিব, দেখা হবে পরবর্তী